কি করবে? এই যে বাটা মাছগুলো নিয়ে এসছো অনেক বড় বড় তো, ওই জন্য একটু মাঝখান থেকে এরকম করে চিড়ে দেবো। হ্যাঁ, এতে কি হবে, বেশ নুন মশলা ঢুকবে। আর আলু টালু কিছু দেবো না, দেখবে বাটা মাছটা এইভাবে রান্না করবো, দারুণ লাগবে খেতে। এইভাবে একটু চিড়ে চিড়ে দেবো। মাছগুলো কিন্তু টাটকা এনেছে, বড় বড় আছে তো, ওই জন্য একটু চিড়ে চিড়ে দিচ্ছি। দেখো, নাহলে কাটতাম না। এটাতে কি নুন মশলাগুলো ঢুকবে। লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, সাথে সর্ষের তেল দিয়ে দেবো। এবার ভালো করে মাছগুলো মাখিয়ে নেব। গ্যাসটা ধরিয়ে নিলাম, কড়াইতে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এক এক করে মাছগুলো দিয়ে দেবো, সাথেই একসাথে দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, মাছগুলো উল্টে দিলাম। মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে ফেলবো। তেল গরম হয়ে গেছে, ফোড়নে কালো জিরে দিয়ে দিলাম, তার সাথে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, কাঁচা ভাতটা চলে গেছে। এবার এখানে একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম 1 চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আদা জিরে বাটা দিয়ে দিলাম। সব কিছু মশলা ভালো করে মিশিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। ভালো করে কষানো হয়ে গেছে, অনেকক্ষণ ধরে কষালাম। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। আর একটু জল দেবো, বাস। গ্যাসের ফ্লেমটা ফুল করে ভালো করে এবার ফুটতে দেবো। এবার এক এক করে মাছগুলো দিয়ে দেবো। মাছ দিয়ে আমি 1 মিনিট ফুটিয়ে নিয়েছি, আর ফোটাবো না আমি। ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। গ্যাসের বন্ধ করে দেবো গ্যাসটা। এবার নামিয়ে ফেলবো। বাটা মাছ রান্না আমার একেবারে রেডি। এইরকম গা মাখো মাখো থাকবে। একটু ধনেপাতা দিয়ে দিই উপর থেকে। আমার এই বাটা মাছের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর তোমরা সবসময় ভালো থেকো।